পশ্চিমবাংলায় ৪২টি আসনের মধ্যে বিজেপি ৩২টি আসন পাবে। প্রধানমন্ত্রীর ৪০০ পারের দেখা স্বপ্ন রয়েছে, তা অবশ্যই পূরণ হবে। পশ্চিমবঙ্গে এই মন্তব্যই করছেন বিজেপি নেতা। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নই পূরণ হবে। প্রধানমন্ত্রী ৪০০ পারের দেখা স্বপ্ন পূরণ হবে। আর শুধু তাই নয়, তার পাশাপাশি পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে তিনি যে স্বপ্ন দেখেছেন ৩২টি আসন, সেই ৩২টি আসনও তার ঝুলিতেই যাবে, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝুলিতে যাবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ৩২টির টার্গেট রয়েছে বিজেপি, অনেকগুলি আসনই পাবে। মানিক সাহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে বারবার যে ৪০০ পার হবে আমাদের এনডিএ বিজেপি মিলে, এবং সেটা হবে। আমি ওয়েস্ট বেঙ্গলে তো এই নিয়ে আমি ৪-৫ জায়গায় গেলাম, আগামী দিনেও আমি যাচ্ছি। লম্বা হতে হবে, প্রবাস থাকবে। আমি আশা করি যে প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন সত্যি সেটা হবে, এবং আমাদের ভালো মানুষের মধ্যে একটা পশ্চিমবাংলাতেও আমি দেখেছি প্রচণ্ড রেসপন্স আছে, সেটা হবে। এখানে 42 লোকসভার সিট আছে, আমাদের টার্গেট আছে 32, এদিকেই যাচ্ছে। গত ইলেকশনেও 2019-এ আমরা 18টার মতো পেয়েছিলাম, এবার অনেক বেশি বাড়বে, যেটা টার্গেট আছে। বিরোধীরা বলছে আপনারা 170টা সিটে বস করতে পারবেন না। ওরা আসলে ভয় পাচ্ছে যে ওদের যখন কাউন্ট হবে, কাউন্ট হলে লোক পাবে কি, ভাবছে যে এইগুলো বলে টলে যারা মানে কাউন্টিং এজেন্টরা জানে ঠিকভাবে যারা এর জন্য ইস্যু করছে, অনলি টু বুস্ট দেয়ার ক্যাপাসিটি। রাজ্যবাসীর বিলাসিতায় বিদ্যুতের সমস্যা উত্তরোত্তর বাড়িয়েই চলেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য, প্রচণ্ড গরমে রাজ্যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রাদি সহ বিভিন্ন যন্ত্রাদি ব্যবহারের মাত্রা অনেকটাই বেড়েছে। ফলে বিদ্যুতের চাহিদার সঙ্গে যোগানে পার্থক্য বিরাট আকার ধারণ করেছে। পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী তার অতিরিক্ত ব্যবহারের ক্ষমতা বহন করতে পারছে না, তাই বিদ্যুতের সমস্যা কমছে। একই সঙ্গে তিনি যোগ করেন, বিমান ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এখতিয়ার রাজ্যের নেই। এদিন তিনি বলেন, বিমান ভাড়া বৃদ্ধি ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকার ওয়াকিবহাল, তাতে রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই। বিভিন্ন বিমান সংস্থাগুলির কাছে বিমান ভাড়া বৃদ্ধি করার যথাযথ কারণ রয়েছে, যার দরুন বিমান ভাড়া নিয়ন্ত্রণ হচ্ছে না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এখানে ভাড়ার বিষয় কেন্দ্রীয় সরকারও সেটা জানে, এটা আমাদের হাতে নেই। কারণ বিমান যে সংস্থাগুলো আপনারা জানেন যে এর আগেও কিন্তু ওরা গুটিয়ে নিয়েছিল, ফিক্সড যে তারিফ আছে সেটা যদি রাখা যায় তারা চালাতে পারে না। তো এইগুলো অনেকটা মানে আমরা যদিও ডাইরেক্টলি আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু সত্ত্বেও আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে আমরা আগেও বলেছি যে বিষয়টা যেন আকাশ ছোঁয়া না হয়, সাধারণ মানুষের নাগালের বাইরে যেন সেটা না যায়। আমি আবার বলবো, নিশ্চয়ই আমি বলবো, সেটা আমার গোচরেও আছে। আর এখানে ইলেকট্রিসিটির বিষয় আপনারা জানেন যে এখন প্রচণ্ড গরম, তো সেখানেও ডিমান্ড আর সাপ্লাইয়েরই বিষয়। যে পরিমাণে মানুষ এখন মানে এসি থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব যন্ত্রপাতি লাগাচ্ছে, তাতে করে একটা সাপ্লাইয়েরও একটা বিষয়। তাছাড়া যে আপনার ওয়্যারগুলো আছে, সেই পুরনো ওয়্যার, সেইগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, এটার যে রেজিস্ট্যান্স সেটাতে বাইরে বেশি চলে যায়। সে কারণে আমরা আস্তে আস্তে করে ইলেকট্রিফিকেশনের বিষয়টা আমরা দেখছি, যাতে আরও ব্যাখ্যা করা। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে যে ৪২টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু ৩২টি আসনই বিজেপির দখলে যাচ্ছে, এমনই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শুরু হওয়ার পর প্রথম 2 দফায় ত্রিপুরার 2টি আসনে লোকসভা নির্বাচন শেষ হয়েছে, এবং তারপরেই কিন্তু দলীয় নেতৃত্বদের, যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন তাদের নির্দেশে ত্রিপুরার বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব বঙ্গে গেছিলেন, এবং সেখানে যে বিজেপির হয়ে দলীয় প্রচারে তারা অংশগ্রহণ করেছেন, সভা সমিতিতে অংশগ্রহণ করেছেন, এবং নির্বাচনী প্রচারে এক প্রকার তারা গোটা বঙ্গটাই চষে বেরিয়েছেন বলা চলে। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা
ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, এছাড়াও প্রদেশ বিজেপির যিনি সভাপতি রয়েছেন ত্রিপুরার রাজীব ভট্টাচার্য, তিনিও কিন্তু বঙ্গে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি বিজেপির হয়ে দলীয় প্রচারে অংশগ্রহণ করেছেন। এবং সেখান থেকে যখন তারা প্রচার শেষে ত্রিপুরায় ফিরে এসেছেন, তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যখন জিজ্ঞেস করা হলো পশ্চিমবঙ্গের প্রচার সম্পর্কে, তখন তিনি জানালেন যে পশ্চিমবঙ্গে যে বিজেপির হয়ে তিনি প্রচার করেছেন সেখানে ব্যাপক সাড়া পরিলক্ষিত করেছেন তিনি, এবং ওনার বিশ্বাস যে 42টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের যে 32টি আসন সেখানে কিন্তু বিজেপির জয় নিশ্চিত। তার পাশাপাশি গোটা দেশে মোট 400টি আসন বিজেপির দখলে যাবে এমনই কিন্তু দাবি করেছেন তিনি। পাশাপাশি 370টি আসন শুধুমাত্র বিজেপি একা জিতে নেবে এমনও কিন্তু দাবি জানিয়েছেন তিনি। এক প্রকার তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন এবং মানুষ পরিবর্তন চাইছে এবং কেন্দ্রে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে সেটা কিন্তু আর কোনোভাবে বলার অপেক্ষা রাখে না। এনডিএ সরকার পুনরায় কেন্দ্রে প্রতিষ্ঠিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু 32টি আসন তারা জয় করবে বিজেপি, এমনই কিন্তু দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ওনার দাবি যে পশ্চিমবঙ্গের নির্বাচনে তিনি যে প্রকার সাড়া পেয়েছেন তার থেকে তিনি এটাই মনে করছেন যে 42টি আসনের মধ্যে 32টি আসন কিন্তু বিজেপির দখলে চলে যেতে চাইছে। পাশাপাশি তিনি কিন্তু সেদিন মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গ এবং আগরতলা রুটে যে বিমানের ভাড়া রয়েছে সেই ভাড়া নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে ত্রিপুরায়। কেননা যেখানে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় আসতে বা ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ যেতে মোট 350 কিলোমিটারের জন্য 45 মিনিটের প্রয়োজন হয়, সেখানে দেখা যাচ্ছে 45 মিনিটের জন্য প্রায় 17,000 টাকা করে ভাড়া নিচ্ছে বিমান কোম্পানিগুলি। সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে এই বিষয়ে ওনার এখতিয়ার নেই, ইনি এই বিষয়ে কথা বলতে পারবেন না। যার ফলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে ইতিমধ্যে প্রতিবাদ উঠতে শুরু করেছে। বিভিন্ন বাম ছাত্র সংগঠনেরা তারা প্রতিবাদ জানাচ্ছেন। বাম ছাত্র সংগঠন ছাড়াও যারা সিপিআইএম কংগ্রেস রয়েছেন তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে যিনি সিপিআইএম এর সভাপতি রয়েছেন, যিনি বিরোধী দলনেতা বলা হয় জিতেন্দ্র চৌধুরী, তিনি কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বিমানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং এই বিষয়টি বিবেচনা করে বিষয়টি কিন্তু স্বাভাবিক করার জন্য তিনি চিঠি দিয়েছেন। এবং তারপর থেকেই কিন্তু গোটা রাজ্য জুড়ে বলা হয় বিরোধীরা একটা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই দাবি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে বিষয়টিকে স্বাভাবিক করুক। এবং বলা চলে এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যে ত্রিপুরা কিছুটা সরগরম হয়ে উঠেছে। পশ্চিমবাংলায় 42টি আসনের মধ্যে বিজেপি 32টি আসন পাবে। প্রধানমন্ত্রীর 400 পারের দেখার স্বপ্ন রয়েছে, তা অবশ্যই পূরণ হবে। পশ্চিমবঙ্গে ভোট প্রচারে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর 400 পারের দেখার স্বপ্ন রয়েছে, তা অবশ্য পূরণ হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।